তো তোমরা আসছে, যাই হোক যা হোক হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে 23 ডিসেম্বর আর আমি এই ইন্ট্রো পার্টটা শ্যুট করছি 20 ডিসেম্বরের ভ্লগের শুরুর জন্য, কারণ অ্যাজ ইউজুয়াল আমি নিশাচর প্রাণী। আর এখন রাত, তাও বেশি রাত হয়নি, 12টাই বাজে। আমি ভিডিওটা সব এডিট করতে বসলাম, আর ভিডিওটার যা লেন্থ হচ্ছে সেই দেখে আমি বুঝলাম যে আমার বার্থডে ব্লগটা দুটো পার্টে দেওয়াটাই বেটার হবে। যে একটা প্রিপারেশন ডে প্লাস জন্মদিনের সকালে যে সেলিব্রেশনটা, একটা সারপ্রাইজ সেলিব্রেশন যেটা হয়েছিল, যেটা তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পারবে, আমি সেইটাকে একটা পার্টে রাখছি। আর বিকেলবেলা যখন সবাই আমার বাড়িতে এলো আমি সেটাকে আরেকটা পার্টে রাখছি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমারও হয়তো সেটা প্রেজেন্ট করতে সুবিধা হবে। তো আমি এমনি একটু অগোছালো টাইপের মানুষ, সবই মানে একটা বই খাতা জামা কাপড় আমার সব কিছু এদিক সেদিক ছড়ানো থাকে। আর এখন এই ভিডিও করার জিনিসপত্র, পার্সেল, বক্স এদিক সেদিক সব ছড়ানো থাকে আমাদের। সেই জন্য দেখবে আমি প্রায় সেম ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ দিন ভিডিও করি। এই জায়গাটাই মোটামুটি গোছানো থাকে, বাকি সব জায়গায় আমি অগোছালো করে রাখি। সেই জন্য আমি এই জায়গাটাতে বসেই ভিডিওটা করি। তো সেই জন্যই আমাকে সব কিছু গোছাতে হতো, প্রচুর কাজ ছিল। মানে আমি না প্রচুর কাজ বলছি, কিন্তু আমি ভিডিওতে না খুব একটা কিছু তুলতে পারিনি, কারণ আমি তো তালি করে উঠতে পারছি না কোনটা আগে গোছাবো কোনটা পরে গোছাবো। এই করতে করতে যাই হোক কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি। আর সেই কাজের ফ্লোতে চলে এসে, মানে যেদিন আমি কাজ করি না কুড়ে ল্যাথ খাই সেদিন আর কাজই করি না, যেদিন করি সেদিনকে একবারে সব করে ফেলি। তো সেদিনকে কাজের ফ্লোয়ে একদম চলে এসেছিলাম। তো মেকআপ ব্রাশগুলো তারপর স্পঞ্জগুলো অনেক দিন ধরে ধোয়া হয় না, তো সেগুলোকেও একেবারে পরিষ্কার করে ফেললাম। তারপরে আমরা গেছিলাম কেক, আমি চকলেট ফ্লেভারের কেক, পেস্ট্রি, এমনকি চকলেটও খুব একটা যে ভালো খাই সেটা না। আমি বাটারস্কচ, ভ্যানিলা, স্ট্রবেরি, তারপরে ওই কেসার, পেস্তা, এই ফ্লেভারগুলোকে আমার মানে এই ফ্লেভারগুলো আমার বেশি ভালো লাগে। আমি আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো সবটা। 12 o'clock midnight. হ্যালো, হ্যাঁ বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, তোর মনে আছে? কেমন থাকবো নাকি? বাহ ভালো। কি করছিস? এই খেতে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন দেখা হয় না রে তোর সাথে। আর বাজে থাকো, আর কি জানি বলে, ভগবান ভগবান ভগবান, ওরা আমার ইয়ে হয়ে গেছে মানে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রাগ করেছিস? না না, ঠিক আছে, আমি জানি করলেও বলবি না। আরে সত্যি রাগ করি, রাগ কেন করবো? কালকে আমরা সবাই স্কুলে যাব, খাবার নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে, ঘুমিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ। The next day. তো সেই দিন রাতে তো প্রচুর প্রচুর উইশ পেয়েছি আমি আমাদের বন্ধুদের কাছ থেকে। আমার দিদিরা প্রত্যেকে উইশ করেছিল আমাকে, টেক্সট করে, ফোন করে, আরও প্রচুর ফোন এসেছিল। যে আমি কিছু কিছু দিকগুলোই দিলাম, আমি সবকটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ, তোমরা দেখতে পাচ্ছ। এরা দুজন মিলে প্ল্যান করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর সেই জন্য ওরা সকাল সকাল চলে এসছে। এই দেখো এসে বেলুন টেলুন ফোলাচ্ছে, আবার জানে যে ভিডিও করবো, আবার ভিডিওর মধ্যে এসে কথাও বলছে। আমি যদিও সেই কথাগুলো দিলাম না, কারণ দেখতেই পাচ্ছ ওর দুজন শুধু মারামারিই করছে, ওই কথা আমি আর দিলাম। বেসিক্যালি মা, বোন, দিদা, বাবা সবাই জানতো। তো মা আর বোন সকাল সকাল ওরা এসছে মতোই উঠে পড়েছে। আর এরা বাইরে যতই শব্দ করুক, ঢাক ঢোল পিটিয়ে গেলেও আমার ঘুম ভাঙতো না। তো এরা খুব মানে ধৈর্য সহকারে ধীরে ধীরে সবকিছু করেছে, দেখতেই পাচ্ছ। মানে বেলুন ফোলাতে গেলে এমনি অবস্থা খারাপ হয়েছে, আর ওরা খুব পেশেন্স নিয়ে সমস্ত কিছু করেছে। আর ওরা জানে যে আমার ফেভারিট কালার ব্লু, আর আমি মানে মেয়েদের মধ্যে পিঙ্ক কালার বা পছন্দ হয় না, ওই পিঙ্ক শেডের কোনো কালারই আমার খুব একটা পছন্দ হয় না। তো আমার বোনও ওদের সাথে সাথে করছিল, কারণ ওরা দুজনের পেরে উঠছিল। ওরা এইসব ডেকোরেশন করলো, আমি পুরোটাই ওদের এই ভিডিওটা রাখতে চাইছি, কারণ ওরা কতটা কষ্ট করেছে আমি সেটা মানে দেখাতে চাইছি। কারণ ওদের মানে সবার জন্মদিনে যখন এভাবে সেলিব্রেট করা হয়, কিভাবে করে পুরোটা প্ল্যান করে, কিভাবে করে পুরোটা এক্সিকিউট করতে হয়, পিছনে অনেক মানে এটা হয়তো ছোট লাগছে সেলিব্রেশনটা, বাট ঠিক আছে, এর পিছনে অনেক বড় একটা প্ল্যানিং থাকতে লাগে, সবার টাইম হওয়া লাগে। তো ওরা অনেক কষ্ট করে এগুলো সব করেছে, তো আমি পুরো ক্লিপটাই রাখলাম। Later. Happy birthday to you. Happy birthday to you. এই ইমোশনাল পার্সনদের এই হয়।
কখন এসেছিস তোরা? এই তো আসলাম। ভালো লাগছে তোমার? খুবই সুন্দর পায়ের তলাটা কাজলের ফোঁটা দেবে এটাকে জানি দেবে, আমি একা জানি। ফটো তুলে নিয়ে একটু দাঁড়া। ও সুন্দর করে বাবা এসে ফটো তোলো, বাবা ভালো তুলতে পারে। ফটো তোলো, ভালো লাগছে, গ্লো দিচ্ছে মুখে। বার্থডে গ্লো। লাইট অফ করে দিবি বাবা বুকে ভয় দিয়ে কি মরে তো হাসা যায়। আমার বাবাই এখন আমাকে নিয়ে ফেসবুকে কিছু লিখলো না, আমি শুধু দেখছি তুমি আর কত দেরি করতে পারো। হ্যাপি বার্থডে লিখে দাও দেখেছো মা? হ্যাপি বার্থডে টু ইউ। তোদের আরেকজন কই একটুখানি খেতে পারবি? ওইটা নে। ভুলে গেছি কেক কাটার সময় করবো। এনে কি আছে? এটা কি চকলেট? এইটা মাইগলা বেরোবো, রাখো। এটা চকলেট কিনা না না হঠাৎ করে ইংরেজি ঠিক হলো কি গিফট দেওয়া যায়, তখন প্রজ্ঞাও ছিল। তারপরে ঠিকঠাক করার পরে কেউই ঠিক হয়নি, ততটা আইডিয়া মেবি স্বর্ণ বা আমি দিয়েছি, যে কোনো একজন দিয়েছি। দেওয়া ঠেবার পর তাও প্রজ্ঞা কেমন লাগবে কেমন লাগবে, যাই হোক। তারপরে তো ফোন করে এমন করে বললো যেন ও অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ না না, ও ছিল। না না আমি সেটাও ধরে না, ওর প্ল্যান ছিল। হ্যাঁ, কেমন না, লাগলো? সেটা না। যাই হোক, মানে ও বুঝবেই না তো ভালো হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে কথা। তো তুই কি দেবো? এমনি আমার এত খাবার দিলে তুই এমনি মোটা, আরো মোটা হয়ে যাবে। এর জন্য আমাদের ওই জানি ফল টল দেবো। না না, ফল দিলেই পচবে ওদের বাড়িতে। ফল দিস না না না, এই যে এই একটা ফল খাবে না, ও বেকার। এমন কিছু দেবে তো খাবে, ঠিক আছে? আমি হচ্ছে দুটো ট্রে দেবো, একটা নিয়ে পরে ট্রে দেবো, আর একটা বিশাল বড়লোক হয়ে গেছিস তো তোরা। শোন না, বড়লোক ছিলাম, গরিব হয়ে গেছি। শোন, তারপরে তো বললো সব ও কি করে। আর এভাবেই পুরো ব্যাক স্টোরিটা ও বলছিল, ওটা পুরোটা দিলাম না, কারণ ওটা দিতে গেলে একটা আধ ঘন্টা সেপারেটেড ভিডিওই হয়ে যাবে শুধু ওটা নিয়ে। প্যাকেট খুলতেও পারে না। আমি ফার্স্টে একটা করে দেখাচ্ছি। ওরে বাবা, এটা সবাই লাইন দিয়ে দেবে। এটা হচ্ছে ব্লু লেস, এটা হচ্ছে কালো কুরকুরে। এটা আমি খাইনি। কালো কুরকুরে না, এটা নীল, এটা নীল লেস আর কালো কুরকুরে, আর কিছু না। ঠিক আছে। আর এটা হচ্ছে প্রভুজির ভুজিয়া, যেটা হচ্ছে মানে বুঝিয়ে এটা আমি বলেছিলাম, একেবারে মিথ্যা কথা বলিস না সব কিছু। হচ্ছে অরেঞ্জ লেস। আমরা ওর ফ্লেভারের নাম ধরে বলি না, আমরা রঙের নাম ধরে বলি। এটা পাপকর্ন আমার প্রিয়। আর এটা হচ্ছে ম্যাক্স। এটাকে কালো লেস বলি না, এটাকে ম্যাক্সি বলি। আচ্ছা, এখানে কালো জল, এখানে সাদা জল। কালো জলকে আমরা কিরকম করবো? এটা করে দাও, এটা করে দাও, এটা করে দে। তুমি এগুলো ভিডিও দিয়ে না 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 না, করে দে। না 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 শোনা, কেন এই একটু করো। এক্সক্লুসিভ জিনিস সবাইকে আমি দেখাবো না। ও আচ্ছা ঠিক আছে, আমরাই দেখবো। Yes. এনে ধর, এটা তোর। আমি বললাম ওর ভেতর থেকে দেবে একদম, ভগবান। আর সবই তো ওরই, বাবা জানি। আচ্ছা, এটা হচ্ছে অ্যালফা-লিমে, এটা আমার বোনের প্রিয়। এটা 5 দেবো, তাই জন্য আর দিলাম না। এটা আমার প্রিয়, এটা বাবার প্রিয়, কিন্তু আমার প্রিয়। কিটক্যাট আমার প্রিয়। আমাদের সব কিছু প্রিয়। আবার সামনের বছর দেখা হচ্ছে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাতে পারো, আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এই বার্থডের এই সেকেন্ড পার্টটা নিয়ে। আর এই দিনকে তোমরা দেখলে সকালের সেলিব্রেশনটা, তারপরে আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমাদের জিওগ্রাফি রোড সার্ভে ছিল, সেদিন যেতেই হতো, কারণ পরদিন থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছিলো। তো স্কুল থেকে এসে রেস্ট নিলাম। আর তারপর কি হলো সেটা দেখার জন্য তো নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।